সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইয়ের আমার, এই যে আমরা যারা কয়েকজন এখানে বসে আছি, এই যে বসে রইলাম, বেঁচে আছি, কি বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় মেহেরবানি না ভাই? এই যে আপনারা যারা বসে আছেন, আমি যেখানে বসে আছি, আমার বয়সের, আপনাদের বয়সের, আমাদের থেকে ছোট আর অসংখ্য মানুষ দুনিয়াতে ছিল। আমাদের পরিচিত অনেক আত্মীয় স্বজন ছিল, আমাদের ভালোবাসার মানুষ ছিল, মুহিব্বিন ছিল। তো আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন, কি বলেন, নিয়ে গেছেন না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। শুরুতেই যে কথাটা বলেছি, এটা আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য রবের পক্ষ থেকে এক মহা নিয়ামত, এবং রবের পক্ষ থেকে আমাদের জন্য দয়া ছাড়া আর কিছুই নয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আজকে তুমি দুনিয়াতে আছো, কত সুন্দর করে তুমি তোমার জীবনকে পরিচালিত করার জন্য চেষ্টা করতেছো। তুমি তোমাকে সুন্দর রাখার জন্য, তুমি তোমার পরিবারকে সুন্দর রাখার জন্য, নিজের জীবনকে সুন্দর রাখার জন্য কত চেষ্টা করতেছো, কত ফিকির করতেছো। দুনিয়ার ভিতরে চলতেছো, ফিরতেছো, খাইতেছো, হাঁটতেছো, সব কিছু করতেছো। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো, কুলিল্লাহু ইউহয়িকুম, এই যে তোমরা হাঁটতেছো, চলতেছো, ফিরতেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জীবন দান করছি। কি বলেন, কোনো সন্দেহ আছে? বাবা আমার কথা বুঝতেছেন? এই যে আমরা হাঁটতেছি, ফিরতেছি, চলতেছি, যে আল্লাহ তাআলাই আমাদেরকে বানাইছেন, আল্লাহ তাআলাই আমাদেরকে জীবন দান করছেন, এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ আছে? আমারও সন্দেহ নাই, আপনাদের নাই। পৃথিবীর এমন কোন শক্তিধর মানুষ নাই সে বলতে পারে যে না, আমি নিজেকে নিজে বানাইছি, এরকম ক্ষমতা কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আমরা এই আয়াতরা যে কোনো জানাজার নামাজে বলেন, চায়ের দোকানে বলেন, তখন কোথাও আমরা মৃত্যু সম্পর্কে আলোচনা করি, শুনি, এই আয়াতরা আমরা কম বেশি সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কি বলেন, আমরা শুনছি না? এমন কোন মানুষ নাই এই আয়াতটা বলে বয়ান না করে। বিশেষ করে জানাজার নামাজে যদি কোনো মানুষ মারা যায়, বড় নেতা হলে তো কোনো কথাই নাই, বড় নেতা মারা গেলে বড় নেতারা আছে, দেখবেন তারা এই আয়াতটা বেশি বেশি বলে। অথচ একজন মানুষ মারা গেলে আমরা যখন জানাজার নামাজ পড়তে যাই, জানাজাতে অংশগ্রহণ করি, ওইখানে যিনি মারা গেছে বা যারা জীবিত আছে তারা বয়ান করবে না যে মারা গেছে, তার থেকে শিক্ষা নিবে যে আমারও মরতে হবে। কিন্তু এখানে গিয়ে আমরা বিপরীত করি, নিজের আমলের পরিবর্তনের চেষ্টা চিন্তা আমরা না করে অন্যের আমল আখলাকের পরিবর্তন কিভাবে করা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবি। মানুষ এই কথাগুলোই বলে, কিগুলো ঠিক না? ঠিক, এটা কিন্তু বাস্তব কথা ভাই। আপনি যত এলাকায় যাবেন এই বিষয়টাই হয়। মানুষ যখন খাটিয়ার সামনে দাঁড়ায়, লাশ পড়ে আছে, যিনি কথা বলতেছে ওনাকে যে মৃত্যুবরণ করতে হবে এই ব্যাপারে তার কোনো চিন্তা নাই, কিন্তু উনি বলতেছেন। প্রিয় ভাইরা আমার, আমি এই আয়াতে কারিমাটা কেন তেলাওয়াত করছি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ সারা জীবন শুনছি আমরা, বাকি আসলে মর্মটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে যদি আয়াতটা শেষ হয়ে যাইতো কোনো সমস্যা ছিল না। কি বলেন, বুঝতে পারছেন? আয়াতে কারিমাটা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে আমাদের কোনো ভয় ছিল না, আমাদের কোনো কষ্ট ছিল না। দুনিয়াদের ভিতরে আমরা যেভাবে আছি, যেভাবে চলছি, যার যা ইচ্ছা মতো যেভাবে চলতেছি, কোনো সমস্যা ছিল না। কিন্তু রব এরপরে কিছু আবার যোগ করে দিয়েছেন। সমস্যাটা এখানেই, চিন্তার জায়গা এখানেই, ভাবার জায়গা এখানেই। একজন মুমিন ভাববে, প্রত্যেকটা মানুষ ভাববে, চিন্তা করবে যে এরপরে রব কি বলেছেন, কি বলতে চাচ্ছেন, কেন বলতে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। এই আয়াতের এই অংশটা আল্লাহ তাআলা নাজিল করে দিয়ে রাসূলের কাছে, এই আয়াতের এই অংশটা যখন আমরা তেলাওয়াত করি, আমাদের সামনে বলে, তখন এই অংশটাই চিন্তার কারণ। প্রিয় ভাইয়েরা আমার, চিন্তা করে দেখেন, একজন মানুষ, অনেক দুঃখী মানুষ, গরিব মানুষ, সমাজে তার নাম নাই, ডাক নাই, কোনো কিছুই নাই,
মানুষজন তাকে দেখলে সালাম কালামও দেয় না, আছে না এরকম মানুষ? বাবার আমার কথা বুঝতেছেন? হ্যাঁ বুঝলি একটু বলবেন। একেবারে অল্প সময় সমাজের এরকম মানুষ আছে না বাবা, যে তার নামও নাই, ডাকও নাই, টাকাও নাই, পয়সাও নেই, কেউ তাকে কি করে না, সম্মানও দেয় না, সমাজের কোনো কাজেও ডাকে না, আপন ভাইয়ের মেয়ের বিয়ে হইলেও তারা ডাকে না, আছে না এরকম? এটা সত্য না মিথ্যা? আমার কথার সাথে কি বাস্তব মিল আছে বাবা? এরকম মানুষ আছে। আপন ভাইয়ের ছেলের বিয়ে ভাই দাওয়াত দেয় না, কারণ ওই ভাই তো গরিব, সে কি দিবে, দাওয়াত দেয় না, আছে না নাই? আসলে এই লোকটা কি করেন, মারা যাবে না, মৃত্যুবরণ করবে না। দেখেন এই লোকটা অনেক কষ্ট করছে, তার দুনিয়াতে কোনো কিছুই ছিল না, এখন সে মারা গেছে, বাস হিসাব এখানেই শেষ। কি বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলা যে বলছেন, তাহলে মৃত্যু এখানেই শেষ। কিন্তু সে কষ্ট করছে, কিন্তু রব কি এটাই বলছেন, সুম্মা ইলাইনা তুরজাউন। এখন এই যে গরিব লোকটা যে মারা গেল, রবের দরবারে তার ফিরে যেতে হবে কি যে হবে না? কি বলেন, হবে কি হবে না? আমার কথা বুঝতে পারছেন আল্লাহ কি বলতে চাচ্ছে? যে তুমি গরিব কষ্ট করছো ঠিক আছে, কিন্তু বান্দা তুমি মনে রাখো তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। এইখানে হলো আমাদের চিন্তার বিষয়। আমরা যে রবের কাছে ফিরে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাব, ফিরে যাওয়ার পর কি করব? ফিরে যাওয়ার পর আমাদের কাজ কি হবে? রব আমাদেরকে কি বলবেন? আল্লাহু আকবার। আরেকটা কথা বলি উদাহরণ হিসাবে, আপনারা সবাই জানেন অনেক ধনী মানুষ, তার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, সব কিছু করতে পারে, চাইলে যে কোনো সময় মানুষকে ক্রস বাইরে দিতে পারে, চাইলে যে কোনো মানুষকে গুম করতে পারে, হত্যা করতে পারে, লুটতরাজ করতে পারে, লুণ্ঠন করতে পারে, আমাদের মতো গরিবদের জমি জমা যে কোনো মুহূর্তে সে দখল করতে পারে। তার ক্ষমতার শেষ নাই। কি বলেন? তার ক্ষমতার কোনো শেষ নাই। এই ব্যক্তিও তো মারা যাবে। শুধুমাত্র মারা যাওয়াটাই যদি হইতো, তাহলে ওই ব্যক্তির মতো স্বাধীন শান্তিময় জীবন এই পৃথিবীতে আর কেউ পাইতো? আমার কথা বুঝতেছেন? যদি শুধুমাত্র মারা যাওয়ার সাথেই যদি সম্পৃক্ত সবকিছু হইতো, তাহলে এই যে যার ক্ষমতা আছে, যার পাওয়ার আছে, যার প্রতিপত্তি আছে, যার ব্যাংক ব্যালেন্স আছে, যার পৃথিবীর যত ক্ষমতার আধার যাদেরকে বলি, সমস্ত কিছু তার কাছে আছে, ওই ব্যক্তির মতো সুখী মানুষ, সমৃদ্ধি মানুষ এই পৃথিবীর বুকে আর কেউ থাকতো না। কি বলেন, থাকতো? যদি শুধুমাত্র মৃত্যুর সাথেই সবকিছু সম্পৃক্ত থাকতো। আমার কথা বাবা বুঝতেছেন? শুধুমাত্র মৃত্যুর সাথে যদি রব সম্পর্ক, ঠিক আছে, একজন মানুষ সাধারণভাবে চলতেছে, আমরা চলতেছি, ঠিক আছে, মরে গেছে, শেষ শেষ, মাটির ভিতরে গেছে, মাটির সাথে মিশে গেছে, শেষ। কিন্তু না, আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, হিসাব এখানে। প্রিয় ভাইয়েরা আমার, এই যে আমরা দুনিয়াতে আসি, আল্লাহু আকবার, আপনারা আমাদের এলাকার মানুষ, আমি আপনাদের এলাকার মানুষ, আপনাদেরই সন্তান। অবাক লাগে, কষ্ট লাগে এটা ভেবে যে আসলে আমরা কোথায় যাচ্ছি, কার পিছনে ছুটছি, কিসের জন্য ছুটছি, কোন দিকে আমাদের গন্তব্য, আসলে কি আমরা বুঝতেছি? আমার মনে হয় না আমরা বুঝতেছি, আমার মনে হয় না আমরা বুঝতেছি। আল্লাহু আকবার, আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, একটু চিন্তা করে দেখেন, এখানে আমরা যারা বসে আছি, এখানে যারা আমরা বসে আছি, আমি সহ আমরা যারা আছি, আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই এলাকার যে সবচেয়ে বড় যে ধনী, তার কত ধরেন 100 কোটি টাকার মালিক সে? কি বলেন, আছে? ধরেন আছে, থাকুক বা না থাকুক, ধরে নেন 100 কোটি টাকার মালিক একজন আছে। আমরা যারা বসে আছি, আমাদের মধ্যে কয়জন আছে 100 কোটি টাকার মালিক? বাবা রাগ করতেছেন, বাস্তবতা আমিও তো নাই, আমি যে বলতেছি আমিও তো না। আমার 100 কোটি টাকাও নাই, 1 কোটি টাকাও নাই আমার, লাখ টাকাও তোর মালিক আমি না, আমি ব্যক্তিগত লাখ টাকার মালিকও না। কথার কথা। তো একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করেন না, একটু ভাবেন, আল্লাহর রাস্তায় দোহাই লাগে, একটু ভাবেন। আমি দুনিয়াতে 1 কোটি টাকার মালিক হইতে পারলাম না, 10 কোটি টাকার মালিক হইতে পারলাম না, 50 লক্ষ টাকার মালিক হইতে পারলাম না, 1 লক্ষ টাকার মালিক হইতে পারলাম না। আমার সুন্দর একটা ঘর নাই, আমার ছেলেরা অনেক কিছু করতে পারে, এইরকম আমাদের কিছুই নাই। একটা বাড়ি নাই, থাকার মতো সুন্দর একটা জায়গা নাই, সমাজের মানুষ আমাকে দেখলে সমীহ করে, সকল কাজে আমাকে ডাকে, এইরকম আমার কোনো কিছুই নাই। এই অবস্থায় তো আমাকে চলে যেতে হবে। কি বলেন বাবা, আমার কথা বুঝতেছেন? বাবা রাগ করতেছেন? কি বলেন, বাস্তব না বাবা? যুবক কি বলেন, বাস্তব না এটা? আমাকে তো চলে যেতে হবে। তাহলে আমি যে চলে যাব, দুনিয়াতেও আমার কিছুই নাই, আমার বাড়ি নাই ওই রকম, আমার গাড়ি নাই চলার মতো, আমার দুনিয়াতেও নাই, তাহলে আখিরাতে আমার নাই হবে কেন?
আমার প্রশ্নটা এখানে যে আখেরাতে আমার নাই হবে কেন? দুনিয়াতে পাইলাম না, রব চাইছে এভাবে আমার জিন্দেগি চলে, আলহামদুলিল্লাহ। কি বলেন, বুঝেন না কথা? আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন যে বান্দা দুনিয়াতে তুমি এভাবেই চলবে, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। কিন্তু অনন্তকালের যে জীবন রয়েছে আমার জন্য নিয়ামত রাখছেন, তাহলে ওইখানে আমি পেলাম না কেন? হিসাব করছেন কি আব্বা? হিসাব করছেন বাবা? আল্লাহু আকবার, আল্লাহ। এইটা যখন ভাবি মাথা ঠিক থাকে না। আপনাদেরকে আমি বুজুর্গ বোঝানোর জন্য না, বাস্তবতা যখন হিসাব মিলাই ক্যালকুলেশন করি, বাস্তব মিলে না, রাত দিন এক হয় না, সব উল্টা পাল্টা হয়ে যায়, নিজেকে পাগল মনে হয়, বোকা মনে হয় যে দুনিয়াতে আমি কিছুই পাইলাম না, কিন্তু অনন্তকালের যে জীবন রয়েছে আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো রেখেছেন আমি এটাও পাইলাম না। আল্লাহু আকবার, আল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটু চিন্তা করবেন না? আপনারা করবেন তো ইনশাআল্লাহ? বাবা চিন্তা করবেন তো ইনশাআল্লাহ? এগুলো চিন্তার বিষয় না। প্রথম কথা হলো, আমার আলোচ্য বিষয় যেটা আমি নিয়েছি, যে আমরা মরবো যদি এটাই শেষ হতো আমাদের চিন্তা ছিল না। আমার কথা বুঝছেন? আমরা মারা যাব এটাই যদি শেষ হতো তাহলে আমাদের কোনো চিন্তা ছিল না, যা ইচ্ছা তাই করতেছি, ঠিক আছে। কিন্তু রব যেহেতু বলছে সুম্মা ইলাইনা তুরজাউন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ কুলিল্লাহু ইহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কথাগুলো বলে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, বাবারা বলে দিয়েছেন। আমাদের চিন্তা, আমাদের ভাবনা হলো এখানেই। মৃত্যু নিয়ে আমাদের কোনো ভাবনা নাই, ভাবনা হলো মৃত্যুর পরের বিষয়গুলো নিয়ে আমাদের ভাবনা। সেজন্য আমি দুনিয়াতেও কিছু পাইলাম না, আমি যদি আখেরাতেও কিছু না পাই তাহলে আমার লাভটা হলো কি? আমি কি পাইলাম? আসলে কি পাইলাম? দুনিয়ার সুখ বলতে কোনো কিছু আছে আমার কাছে? আমি জানি না, সময় অল্প দেখে আপনার আমার এলাকার মানুষ, সেজন্য মনের কথাগুলো আপনাদের সাথে আলোচনা করতে। আমার কথা বুঝতেছেন? কারণ 15 মিনিট 20 মিনিট সময় একজন বক্তা লম্বা একটা আলোচনা নিলে আলোচনা হবে না, যারা শ্রোতা আছে তারা কিছুই বুঝবে না, তখন বলবে কই থেকে বক্তা নিয়ে আসছে, এবারে কিছুই বুঝে না। সেজন্য বাবা মনের কথাগুলো বলতেছি, যে বিষয়টা অত্যন্ত জরুরি দরকার, এই বিষয়টা আলোচনা করতেছি এজন্য যাতে করে আমার কাজে আসে বাবা, আমার অন্তরের ভিতরে যেন এই বুঝটা ঢুকে যে না, আমাকেও মৃত্যুবরণ করতে হবে। এই জন্যই আলোচনাটা করা। প্রিয় ভাইয়ের আমার, একটু দেখেন যে আমি দুনিয়াতেও পাইলাম না, আখিরাতেও পাইলাম না, তাহলে আমার এই অল্প সময়ের জিন্দেগিতে কি লাভ হইল চিন্তা করে। এখানেই বাবার বিষয় আমার আপনার। প্রিয় ভাইয়ের আমার, জান্নাতের একটা নিয়ামত বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করব। আমরা দুনিয়া তো পাইলাম না, বুঝছেন তো কথাটা? দুনিয়া তো আমরা পাইলাম না। এই 37 বছরের জীবনের ভিতরে সুখ কি জিনিস পাইছি, কিন্তু বাকি সুখ বলতে যা বোঝায় এরকম কোন সুখ আপনারা পাইছেন? হয়তো বা সুখটা ছিল আধা ঘন্টা স্থায়ী, একদিনের স্থায়ী, এক সপ্তাহ স্থায়ী, এর বেশি বলেন না আপনারা? এখন মুরব্বীরা যারা আছেন, যারা দাঁড়িয়ে পাই গেছে, আমার থেকে পৃথিবী বেশি দেখছেন আপনি? কি বলেন বাবা, আপনি দেখছেন না? আপনিই বলেন, বাস্তব যদি হয় বলবেন, যদি আমার কথা মিথ্যা হয় ধরাই দিবেন। এই যে বাবা, আপনি যে দাঁড়িয়ে সাদা আছে, কালো আছে, সাদা হচ্ছে না? আপনারাই বলেন, আমার মা বোনরা শুনতেছে, তাদেরকেও বলি, এই যে সুখ সুখ করে যে মরিচিকার পেছনে আমরা ঘুরতেছি, আসলে এই 40 বছরের জিন্দগিতে 40 দিন বা 1 বছর সুখ বলতে যে জিনিসটা আমরা কি একাধারে পাইছি? কি বলেন, একাধারে পাইছেন কেউ? তাহলে সুখ কোথায়? কিসের পিছনে দৌড় পড়তেছে? সেজন্য আমার কথা হলো যে আমি দুনিয়াতেও পাইলাম না, আখেরাতে পাবো না কেন? রব আমার জন্য নিয়ামত রেখেছেন, আমার জন্য অনেক কিছু রেখে দিয়েছেন, এগুলো শুধুমাত্র বলার সাথে সামান্য একটু করার সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন যাবে, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন, আমার মাওলা আল্লাহু আকবার, আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিস দিয়ে মেহমানদারি করবেন, আমাদের জন্য খাবার রাখবেন। কি বলেন, আপনারা শুনছেন না? বিভিন্ন ধরনের খাবার রাখবেন। এর ভিতরে একটা খাবারের নাম হলো, পানীয়ের নাম হলো শরাব, শরাবান তাহুরা। শরাব চিনেন তো? জোরে বলেন না বাবা, শরাব চিনেন সবাই? আমাদের দেশে এটারে কি বলে? শরাবের বাংলা নেশা বলে। নেশা যেটা যুব সমাজের জন্য পাগল, বাবা বলে, এটা বলে, সেটা বলে। এখন তো বাবার যুগ চলতেছে, কয়দিন পরে না জানি দাদার যুগ আসে।
আমার মনে হয় দাদার যুগ গেছে গেছে, এই জন্য এখন বাবার যুগ আইছে, বাবার কথা বলে। এখন বাবার যুগ চলতেছে, যুব সমাজ বাবার জন্য মাফ করো। এই যে নেশা যেটা আমরা দুনিয়াতে করি, যে মদ পান করি ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন আমাদেরকে জান্নাত দান করবে, আমাদেরকে মেহমানদারি করাবেন শরাবান তাহুরা, পবিত্র শরাব দিয়ে, পানি জাতীয় একটা খাবার শরাব দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই শরাবটাকে তিন ভাবে আমাদের জন্য পান করাবেন। এক নম্বর হলো এই শরাবটা যখন আল্লাহ রাব্বুল আলামিন আমরা জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার পর এক ধরনের শরাব হবে, যে শরাবের মধ্যে মোহরাঙ্কিত থাকবে। ওই শরাবটা যেমন আমরা যখন হোটেলে যাই, খাবার খেতে যাই, তখন দেখবেন ওয়েটাররা নিয়ে আসে না নাই, যে মেসিয়ার, যেটা আমরা বাংলা ভাষায় যেটা বলি মেসিয়ারে খাবার নিয়ে আসে, আমরা খাই। কিয়ামতের দিন এইরকম ভাবে গিলমান যারা থাকবে, যারা খাদেম যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দাদেরকে ওই শরাবটা খাদেমের মাধ্যমে কি করবেন? পান করাবেন। সুবহানাল্লাহ। খাদেমের মাধ্যমে কি করবেন? পান করাবেন। তারপরেরটা শুনেন, তারপরেরটা শুনেন, তারপরে চিন্তা করবেন সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে বলবেন, কারণ আমরা এই জিনিসগুলো চাই কি চাই না। এখন আপনাদেরকে প্রশ্ন করি, ধরেন ব্রিটেনের প্রধানমন্ত্রী আপনাকে আমাকে যে কোনো একজনকে দাওয়াত করছে, কারণ বিশ্বের মধ্যে ইউরোপের প্রেসিডেন্ট গুলোকেই তো আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই, কি বলেন তাই না? স্বপ্ন থাকে আমার সন্তান যদি ইউরোপের কোন একটি দেশে যেত, আল্লাহু আকবার, তাহলে আমার পরিবারটা একেবারে অন্যরকম হয়ে যেত। ব্রিটেনের প্রধানমন্ত্রী আমাকে অথবা আপনাকে কাউকে দাওয়াত করছে, দাওয়াত করার পরে ছোট দাওয়াত হইল না বড় দাওয়াত হইল? অনেক বড় দাওয়াত হয়েছে, তাই না? এখন যাওয়ার পরে আপনি গেলেন, আমার মতো একজন একেবারে গরিব মানুষ, যাওয়ার পরে দেখলেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী নিজ হাতে খাবার বাইরে আপনারা খাওয়াইতেছে, তাহলে এটা কেমন লাগবে? কেমন লাগবে বলেন না বাবা? আল্লাহু আকবার। দেখছেন না আমাদের প্রধানমন্ত্রী দাওয়াতে যখন সাংবাদিকরা যায়, দাওয়াতের গদগদ করার কারণে কি কি কইয়া ফেলাইছে একসময়, শুনছেন না? কি বলেন, শুনছেন কি শুনছেন না? তো দুনিয়াতে যদি প্রধানমন্ত্রী দাওয়াতের কারণে আপনার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন, তাহলে কিয়ামতের দিন যে রব আপনাকে আমাকে বানাইছেন, যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, সেই রব যখন জান্নাত দিবেন, জান্নাতে মেহমানদারি করবেন, এক নম্বর মেহমানদারি হবে যে জান্নাতি যুবকদের যারা আছেন, গিলমান যারা আছেন, খাদেম যারা আছেন, শরাব পান করাবে, তারা নিজের আপনাকে ঢেলে দিবেন। আরেক ধরনের শরাব আছে, আরেক ধরনের শরাব আছে যে নিজের কাছে আসবে, এসে আপনার সামনে আসবে, আপনি নিজে নিজে ঢেলে খাবেন। বুঝেন না এই কথা? কি বলেন? একটা হলো আপনাকে দিবে, আর একটা হলো আপনার কাছে আসবে, আপনি নিজে নিজে ঢেলে খাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আরেক ধরনের শরাব আছে, আল্লাহু আকবার, স্বয়ং আমার রব আপনাকে আমাকে নিজ হাতে ঢেলে খাওয়াবে। সুবহানাল্লাহ। কে খাওয়াবে? জোরে বলেন না কে খাওয়াবে? আরো জোরে বলেন না কে খাওয়াবে? এই ধরনের শরাব পান আমরা করতে চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? সেজন্য প্রিয় ভাইরা, এই যে শুরুতেই যে কথাটা বলেছিলাম, আমরা মরতে হবে, যদি এখানেই শেষ হতো তাহলে সমস্যা ছিল না। আমাদেরকে রবের কাছে যেতে হবে। এই দুনিয়ার ভিতরে যে অল্প সময় থাকলাম, থাকার পরে আমরা কি করছি? দুনিয়াও পাইলাম না, কিন্তু আখেরাত তো আমাদের জন্য ছিল। কি বলেন, ছিল কি ছিল না ভাই? এখন যেহেতু আমাদের সামনে এখনো আখেরাত আছে, আমরা যেন আখেরাতে পাই, দুনিয়াতে পাইলাম বা না পাইলাম সমস্যা নাই, কিন্তু আমরা প্রত্যেকেই যেন আখেরাতে পেতে পারি। আমার মূল আলোচ্য বিষয় এটাই ছিল। মৃত্যুবরণ করতে হবে, এটাই শেষ নয়, মৃত্যুর পরে হিসাব নিকাশ আছে। দুনিয়াতে পাইলাম না সমস্যা নাই, কিন্তু আখেরাতে যেন আমি পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে অল্প কথার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আর আপনাদের জন্য দোয়া করছি, আপনারা এত সুন্দর করে একটা প্রোগ্রাম আয়োজন করেছেন। অত্র মহল্লার যুবকদেরকে বিশেষ কৃতজ্ঞতা জানাই, যে যুবকরা মেহনত করে আপনাদেরকে সাথে নিয়ে, সকলকে সাথে নিয়ে এই শীতের মধ্যে কত চমৎকার একটি আয়োজন করেছেন। সেজন্য অত্র এলাকার যুবকদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। দোয়া করি তোমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেককে যেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নেয়। সবাই বলি আমিন।